আপনি শুধু দেখে যান স্বামী, অনন্যাকে আরো কঠিন কঠিন পরীক্ষা দিতে হবে। তোমার জন্য তো আরো অনেক ভয়ানক ভয়ানক খেলা অপেক্ষা করছে। আর আমরা দুই বোন মিলে যদি তোমার জীবনটাকে নরকে পরিণত না করতে পারি না, তাহলে তোমার জুতো আমাদের কপালে। বন্ধুরা, গত পর্বে তোমরা তো দেখতেই পেলে অসুস্থ তুলির জন্য চিকেন স্টু রান্না নিয়ে শাশুড়ি আর বৌমার মধ্যে কি ঝগড়াটাই না হলো। যাই হোক, আজকে শিবরাত্রি, তাই শিবরাত্রি উপলক্ষে অনন্যাদের বাড়িতে শুরু হয়েছে তোড়জোড় আয়োজন। তোমরা সবাই দেখতে থাকো আজকে কি কি হয়। বাবা, অনন্যার কবিতা একসাথে ম্যাচিং করে শাড়ি পরেছে বন্ধুরা, কি সুন্দরী না লাগছে তাদের। আর এদিকে পিঙ্কির একটি বান্ধবীও এসেছে, সবাই মিলে হই হই করে আনন্দ করছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পিঙ্কি দিচ্ছে আলপনা, আর বিক্রম আর রাজা মিলে মালা টাঙাচ্ছে। দেখ তো ভাই, ওই দিকটা সোজা আছে কিনা। হ্যাঁ দাদা, সোজা আছে, এবার একদম ঠিক আছে। আর কবিতা বসে ফল কাটছে, আর বাড়ির ছোটখাটো বাচ্চারা সবাই মিলে খুবই আনন্দ করছে। আর অনন্যা এখানে বসে বসে ফুল সাজাচ্ছে। দিদি, আমার তো ফুল সাজানো হয়ে গেছে, এবার ঠাকুরের সামনে রেখে দেবো, যদি রাখতে পারিস তাহলে রাখ। এই বলে অনন্যা শিব ঠাকুরের সামনে ফুলগুলো রেখে দিল। শিব ঠাকুরকে মালা পরিয়ে কি হবে অনন্যা? আমাকে পড়াতে পারতে, আমিই তো তোমার শিব ঠাকুর। আবার ইয়ার কি হচ্ছে? মশাইয়ের শিব ঠাকুর সাজার খুব শখ হয়েছে। তাহলে আমিও কালী হয়ে তোমার বুকের ওপর উঠে দাঁড়াই। ওরে বাবা রে, এ কি বলছো বৌদি ভাই? অনন্যা কি বলছে শুনেছো? হ্যাঁ শুনেছি, কেন শুনবো না? তুই যেমন বলেছিস ও তেমনই উত্তর দিয়েছে। তাই বলে আমার বুকের ওপর পা দিয়ে দাঁড়াবে বলে? বেশ করেছি। এই তোরা থামবি? দিদি, অভিষেক কখন শুরু হবে ঠাকুরের? হ্যাঁ, এই তো একটু পরেই শুরু হয়ে যাবে। ও মা, কখন পুজো হবে? আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া বাবা, খাবি তো? এই তো এখনই শিব ঠাকুরকে অভিষেক করা শুরু হয়ে যাবে। পুজোটা হয়ে গেলেই সবাইকে প্রসাদ দিয়ে দেবো। বলতে না বলতেই অনন্যার শাশুড়ি পাতুবালা এসে উপস্থিত। এই তোমরা তাড়াতাড়ি হাতটা চালাও, কটা বাজে সে খেয়াল আছে? এই তো মা, আমার ফল কাটা হয়ে গেছে, এবার ভোগগুলো সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি হাতটা চালাও। এই বলে কবিতা ঠাকুরের সামনে সব ফলগুলো সাজিয়ে দিল। দেখেছো দিদি, মা পার্বতীর মুখটা কত মিষ্টি দেখতে হয়েছে। ঠিকই বলেছিস রে ছোট, মায়ের মুখের দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে রে। আজকে কিন্তু বাবা ভোলানাথকেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ ঠিকই বলেছো দিদি। এদিকে পিঙ্কির বান্ধবী পিঙ্কিকে বলল, জানিস তোর কাকিমাকে আমার খুব ভালো লাগে। আমার মা সব সময় তোর কাকিমার কথা বলে। কোনটা, মেজো কাকিমা নাকি ছোট কাকিমা রে? না না, ছোট কাকিমা। তাই বল, মেজো কাকিমার কথা না বলাই ভালো। হ্যাঁ, তবে আমার ছোট মায়ের মতো মানুষ খুবই কম আছে। এই শুনলাম নাকি তোর ছোট মার দুটো ভাই বোন হবে? ছোট মার ভাই বোন হবে কেন? ভাই বোন তো হবে আমাদের। এই বলে দুজনে হেসে ওঠে। এই বলতে বলতে সুইটি এসে উপস্থিত। তোমাদের কদ্দূর হলো? হ্যাঁ, আমি আর আমার মেয়ে বেশিক্ষণ কিন্তু না খেয়ে থাকতে পারি না। ও মা, ওনাদের একটু বলো না তাড়াতাড়ি করতে, আমার খুব খিদে পেয়েছে। এই তো মেজো, আমাদের হয়েই গেছে, এখনই অভিষেক শুরু হবে। বাবা, আমার মেজো বৌমাকে কি সুন্দর লাগছে গো, একদম যেন জ্যান্ত পার্বতী ঠাকুরটির মতো লাগছে। ঠিকই বলেছেন মা, তোমাকে খুবই সুন্দর লাগছে গো দিদি। আমাকে দেখে এত অবাক হয়ে গেলে অনন্যা, এবার এমন একজনকে দেখাবো যাকে দেখে তো গোটা পরিবারই চমকে যাবে। মানে? মানেটা আমি বলবো না অনন্যা, তুমি নিজেই দেখে নাও। কই আয়। বলতে না বলতেই সুইটির বোন সানিয়া এসে উপস্থিত। আর সানিয়াকে দেখে বাড়ির সবাই চমকে ওঠে। এ কি, সানিয়া ও এখানে? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হলে কবিতা দি? না না, অবাক হওয়ার কি আছে, অনেকদিন পর এলে তো তাই আর কি। কেন, তুমি কি অখুশি হয়েছে নাকি বড় বউ? না না মা, অখুশি হব কেন? আজকের দিনে আমাদের মাঝেও এসেছে, এটা তো ভালো কথা। এদিকে সানিয়া আশায় অনন্যার রাগ হতে থাকে। না, তোমাদের দু বউয়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমরা অখুশি হয়েছো। সে যাই হোক। সানিয়া মা, এসো এসো, ভেতরে এসো। মাইমা, রাজা? ও, রাজাকে খুঁজছো? ওই তো রাজা। হাই রাজা। সঙ্গে সঙ্গে সানিয়া রাজার দিকে এগিয়ে যেতেই অনন্যার সামনে এসে দাঁড়ালো। ওদিকে কোথায় যাচ্ছ সানিয়া?
ওদিকে কোথায় যাচ্ছি তার কৈফিয়ত তো আমি তোমাকে দেবো না অনন্যা। কোথায় যাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি সানিয়া। বুঝতে যখন পেরেছো তাহলে রাস্তাটা ছেড়ে দিচ্ছ না কেন? কি করে ছেড়ে দিই বলো তো? এই রাস্তাতে একসাথে হাঁটার প্রতিজ্ঞা তো শুধু আমরা দুজনেই করেছি সানিয়া। এই রাস্তাটা তোমার জন্য ছেড়ে দিই কি করে বলতে পারো? হাসালে অনন্যা, হাসালে। তোমার এই রাস্তা খুব শীঘ্রই নদীতে গিয়ে শেষ হবে। আমি যেমন রাজাকে পাইনি, এই শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই সুখে থাকতে দেব না। সঙ্গে সঙ্গে রাজা এগিয়ে এসে বলল, এসব তুমি কি বলছো সানিয়া? তুমি একটা কথা মনে রেখো, পৃথিবীর কোনো শক্তিই আমাকে আর অনন্যাকে আলাদা করতে পারবে না। আচ্ছা তাই নাকি রাজা? তাহলে দেখাই যাক কার কথায় কত দম। এই তোরা থাম তো সানিমা আমার। আমি জানি তো আমার রাজার সাথে শুধু তোমাকেই মানায়। আমার তো কত ইচ্ছা ছিল বলো তোমার সাথে আমার এই ছোট্ট ছেলেটার বিয়ে দিতে, কিন্তু আমার কপাল সাথ দিলে তো। নাও নিজের পছন্দের মতো একটা অজপাড়ার গিয়ে ভূতকে তুলে নিয়ে এসেছে, এবার তাকে তো আর ফেলে দিতে পারি না। সবই আমার কপাল, কাকে আর দোষ দেব। ঠিক আছে মা, আপনারা সবাই শান্ত হন, চলুন অভিষেকটা শুরু করে ফেলা যাক। অনেক দেরি হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করে রয়েছে। নাও তুমি শুরু করো। পূর্বপুরুষেরা কপাল করে নিয়ম করে দিয়ে গেছিল বংশের বড় বই প্রথমে শিবের মাথায় জল ঢালবে। তারা তো আর তখন জানতো নি যে আমার ঘরের বড় বউ কেমন হতচ্ছাড়ি হবে। মা, আজকে পুজোর দিন আর বাড়িতে সবাই এসেছে, তাই আর কি তোমাকে কিছু বললাম না, না হলে। ও আবার শুরু করে দিয়েছো বড় কাকা, এই বাদ দাও না। এই বলে অভিষেক শুরু হলো। বড় বউ প্রথমে বেলপাতা দিয়ে একে একে পঞ্চামৃত, দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিল। এরপরে নাও মেজ বউ, আমার ঘরের লক্ষ্মীটি, তুমি শিব ঠাকুরের মাথায় দুধ ঢালো। এরপর মেজ বউ দুধ দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করলো। নাও সানিয়া মা, এবার তুমি জল ঢালা দেখি। আমি তো আমার ছোট বউ হিসেবে তোমাকেই মনে মনে ঠিক করে রেখেছিলাম, সুতরাং জল ঢালার অধিকার তোমারই আছে। এই বলে সানিয়া শিবের মাথায় জল ঢালবে বলে যেই কলসিটা নিতে যাচ্ছে, এমন সময় রাজা বলে উঠল, দাঁড়াও সানিয়া, অগ্নিকে সাক্ষী করে আমি অনন্যাকে বিয়ে করেছিলাম, তাই অনন্যা আমার বউ এবং এ বাড়ির ছোট বউ। তাই মেজ বৌদির পরে জল ঢালার অধিকার শুধু ওরই রয়েছে। তোমাকে মনে মনে কে কি ভেবে বসলো তার জন্য তো নিয়ম পাল্টাতে পারে না, তাই না? রাজা, অধিকার আমাকে তোমার মাই দিয়েছে। আর আমার স্ত্রীকে অধিকার দিয়েছি আমি। নাও অনন্যা, ওর থেকে ওই পাত্রটা নিয়ে তুমি ঠাকুরের মাথায় জল ঢালো। এরপর অনন্যা একইভাবে শিবের অভিষেক করে নিল। সত্যি অনন্যার ভক্তি দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনি শুধু দেখে যান স্বামী, অনন্যাকে আরো কঠিন কঠিন পরীক্ষা দিতে হবে। অভিষেকের শেষে অনন্যা সুইটিকে বলল, দেখলে দিদি, তোমার বোনকে দিয়ে তুমি যতই কলকাঠি নাড়াও না কেন, আমাকে তুমি একটুও বেকাতে পারবে না। হুম, এটা তো সবে খেলার শুরু অনন্যা, তোমার জন্য তো আরো অনেক ভয়ানক ভয়ানক খেলা অপেক্ষা করছে। এরপর আমি শুরু করব তোমার জীবনের নতুন এক অধ্যায়, আর আমি হব তোমার জীবনের আরেকটি কাল। আর আমরা দুই বোন মিলে যদি তোমার জীবনটাকে নরকে পরিণত না করতে পারি না, তাহলে তোমার জুতো আমাদের কপালে, আর আমি হব আমার ছোট্ট বোনের সেই ঢাল, যেই ঢাল তোকে সবসময় বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে অনন্যা। বন্ধুরা, তোমরা তো সবাই দেখতেই পেলে যে সানিয়া আসায় এই বাড়িতে কি অশান্তিটাই না শুরু হলো। তাহলে কি অনন্যার জীবনে ভয়ানক কিছু ঘটতে চলেছে? দেখতে হলে একটা ভিডিও মিস করা যাবে না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে বারবি স্টোরি টেলারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।